অথবা 5ই আগস্টেই আমাদের মহামান্য ছুপ্পু সাহেব চলে যাবেন আর ওই চেয়ারে বসবেন বেগম খালেদা জিয়া। এই কথাটা প্রথম বলছে পিনাকি ভট্টাচার্য কয়েকদিন আগে। ওটা বলার পর এটা নিয়ে অনেক কথা হচ্ছিল চারিদিকে, কিন্তু পিনাকি ভট্টাচার্য আজকেও একটা ভিডিও দিলেন। ওই ভিডিওতে উনি পুরোপুরি ব্যাখ্যা দিয়ে দিলেন কেন দরকার বেগম খালেদা জিয়াকে, অর্থাৎ ম্যাডামকে রাষ্ট্রপতির ওই চেয়ারে দেখতে চায় পিনাকিদা। ওনার দৃষ্টিভঙ্গি থেকে উনি এই কথাগুলো বলছে যে এটা হইলে খুবই ভালো হবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার এই দুইজনে থাকবে খুঁটির মতো, ওনাদের আন্ডারে নির্বাচন হবে, ওনাদের অধীনে নির্বাচন হইলে ওই নির্বাচনটা খুব গ্রহণযোগ্য হবে, সবাই মেনে নিবে। এটা পিনাকিদার কথা। কিন্তু পিনাকিদা কি এটা ওনার মন থেকে এমনি বললো, খামাখা বললো, ওনার ইচ্ছা হয়েছে আর উনি বইলা দিল? এরকম কি মনে হয় আপনাদের? না না না, এরকম আমার মনে হয় না। কারণ কি জানেন, ওনাদের সঙ্গে ডিপ স্টেটের একটা যোগাযোগ আছে। হ্যাঁ, আমাদের বাংলাদেশের ডিপ স্টেট, ওই যে আমেরিকা থেকে শুরু হইলো ডিপ স্টেট, ওই ডিপ স্টেট আমাদের বাংলাদেশও আছে, ওইটার সঙ্গে যোগাযোগ আছে ওনাদের। ইলিয়াস হোসেন সাহেবের যোগাযোগ আছে, পিনাকি ভট্টাচার্যের যোগাযোগ আছে, কনক সারওয়ার সাহেবের যোগাযোগ আছে, আরো অনেকের আছে। দেখেন না ওই যে এয়ারপোর্টের ওই যে ম্যাগাজিনের ফুটেজ, এয়ারপোর্টে যে আসিফ মাহমুদ পার হইতেছিল, ওই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ওই ফুটেজ অনলাইনে চলে আসলো। কেমনে আসছে? তো ভাই, তার মানে সবাই যোগাযোগ আছে সব দিকে। তার মানে ওনারা কি খামাখা একটা কথা বলবে মানুষের সামনে যে বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি, ছুপ্পু সাহেবকে এখান থেকে সরে যেতে হবে 5ই আগস্টে? আজও এই কথাটা বলছে, এটা সেকেন্ড টাইম বলা, এর আগে আকার ইঙ্গিতে বলে যাচ্ছে। তার মানে কি এটা আলতু ফালতু কোনো কথা না। হ্যাঁ, এটা আলতু ফালতু কথা না, এরকম কিছু হতে যাচ্ছে। এরকম কিছু হতে না গেলে ওনারা এই ইঙ্গিতটা দিত না। ভিতরে এরকম কিছু আলোচনা চলছে, হয়তো বা লন্ডনে বৈশা এই আলোচনাটাই হয়েছে। হ্যাঁ, লন্ডনে বৈশা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে তারেক রহমান সাহেবের এরকম একটা আলোচনা হয়েছে যে আমরা এরকম কিছু একটা সিস্টেম করতে চাই, যার ফলে 5ই আগস্টের মধ্যেই এই ঘটনাটা ঘটতে পারে। কারণ এইটা ঘটলে আপনারা কিভাবে নেবেন? আমাকে যদি ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন যে মহামান্য রাষ্ট্রপতির পদে বেগম খালেদা জিয়া, আমি বলবো A1, আমি ভিতর থেকে খুশি। কারণ কি, ওনাকে একটা সম্মান দেওয়া হলো। কিন্তু এটা কি সবাই মেনে নিবে এই মুহূর্তে? এই মুহূর্তে মেনে নিবে কিনা এটা একটা প্রশ্নবোধক চিহ্ন। কারণ এই মুহূর্তে বিএনপির ইমেজ এমন একটা জায়গায় পৌঁছে গেছে, মানুষের মধ্যে শুধু একটাই প্রশ্ন, কেন ওরা এরকম পাগলামি করতেছে? চরম পাগলামি হইতেছে। তো ভাই, ভোলার ঘটনাটা তো আপনারা জানেন। হ্যাঁ, হাজবেন্ডকে হাত পা বাইন্ধা, আর বাকিটা বলতে চাই না। এই ধরনের ঘটনা বুঝছেন সিনেমাতে ঘটে, সিনেমাতে ঘটে, বাস্তবে ঘটে কিনা আমি জানি না, কল্পনাতে ঘটে। মান্নার আমি জেল থেকে বলছি, এই ছবিটা আপনারা দেখেন, আমি বানাইছিলাম। ওইখানে বুঝছেন কল্পনার জগতে যায়া পুরা একটা বাড়ি ঘেরাও কইরা ভিলেনরা আর কি, ভিলেনরা মান্নার বোনকে অত্যাচার করে। বুঝা নিয়েন ব্যাপারটা, এটা ছিল কল্পনার ব্যাপার, বুঝছেন? ওই যে তামিল ছবি টবিতে হয় এরকম ঘটনা, ওগুলা দেখা লেখা। কিন্তু সেই অকল্পনীয় জিনিস বাস্তবে ভোলায় ঘইটা গেল। তো ভাই, বুঝতে পারেন ব্যাপারটা? সিনেমাকেও হার মানাচ্ছে। আবার দেখেন, ওইটা তো ভোলা, ঠিক আছে বুঝলাম, অনেক দূরের ঘটনা, ওখানে যাওয়ার রাস্তাঘাটও ঠিক মতো নাই, লঞ্চে যাইতে হয়, পানি দিয়া যাইতে হয়, অনেক দূরের ব্যাপার। খোদ রাজধানী ঢাকায়, যেখানে বেগম খালেদা জিয়া থাকে, বনানীর পাশেই থাকে, আর ওই বনানীর একটি হোটেলে, হোটেল জাকারিয়া, ওখানে মদ্যপান হয়, খাওয়া দাওয়া হয়, জমজমাট ব্যবসা। লাইসেন্স টাইসেন্স আছে ওদের, এই দেশে লাইসেন্স দিচ্ছে, আপনি ব্যবসা করতে অসুবিধা কি? এখন ঘটনা হয়েছে, এদের একটা ভুল কি জানেন, এরা নেতা চিনতে পারে না। আরে ভাই, নেতা আইলে তারে কেবিন দিবি, ঝাড়ু টাড়ু দিয়া পরিষ্কার করে পয়সা খাওয়াবি এবং ডিসকাউন্ট দিয়ে দিবি 50%, নাহলে তো ব্যবসা করতে পারবি না। ওই নেতা গেছিল, মানে বিএনপির এক নেতা, ওনার নাম মনির, বনানী থানার আন্ডারে যে যুবদল আছে তার নেতা মনির,
সে গেছে ওই জাকারিয়া হোটেলে পান করিতে, তাকে একটা কেবিন দেয় নাই। কেবিন চাইছে ভাই দিয়া দেখ, অন্য কেউ থাকলে বাই কইরা তার খালি কইরা দিয়া দেয় নাই, সম্মানটা দেয় নাই। না দেওয়া তো হয়েছে কি, পরের দিন ছেলে পেলে পাঠায়া একেবারে 12টা বাজায় ফেলাইছে ভাই। ওখানে ভিতরে সিসি ক্যামেরার ফুটেজে খালি চিৎকার, মেয়েদের চিৎকার, মারতেছে, ভাঙতেছে, পিটাইতেছে। আরে বেটা তুই আমারে চিনস না, আমি বিএনপি করি। এই যে একটা ভাব, এই যে একটা ব্যাপার, এই ব্যাপারটা কি ঘটায়? এরকম ব্যাপারগুলা ঘটতে থাকলে মানুষের মন থেকে সইরা যাচ্ছেন না, সম্মানটা কি থাকে? আমরা বেগম খালেদা জিয়াকে অনেক সম্মান করি, বেগম খালেদা জিয়ার প্রতি সবারই সম্মান আছে, আমারও আছে, পুরো দেশবাসীর আছে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু সেম সম্মানটা কি তারেক রহমান সাহেবের আছে এই মুহূর্তে? ওনাকে নিয়েই কিন্তু আমরা অনেক স্বপ্ন দেখতেছিলাম, কিন্তু ওনার কথা কি শুনতেছে মাঠ পর্যায়ে? ওনার কর্মীরা একদম শুনতেছে না, কোন নেতার কথাই শুনতেছে না। ঢাকায় যেসব নেতারা আছে ওনাদের, মির্জা ফখরুল সাহেব বলেন, খসরু সাহেব বলেন, মির্জা আব্বাস বলেন, আরো যারা আছে, দুদু সাহেব, ওনাদের কারো কথা কি কোনো মাঠ পর্যায়ের কোন কর্মী শুনতেছে না। শুনলে ভাই এরকম ঘটনা তো ঘটতো না। থানা ঘেরাও কইরা আসামি ছিনায় নেওয়া, স্বামীকে হাত পা বাইন্দা তার ওয়াইফের উপর জুলুম করা, এই যে একটু পান করতে গেছিল ওনাকে কেবিন দেয় না, এই জন্য একটা হোটেল ভাঙ্গা ফেলাইলো। কোথায়? খোদ ঢাকায়, রাজধানীতে, যে এলাকায় বেগম খালেদা জিয়া থাকে। তার মানে কি গ্রামগঞ্জে কি ঘটতেছে, মফস্বলে কি ঘটতেছে, এটা তো বোঝা যায় ভাই। বোঝা যায় না? বোঝা যায়। যাই হোক, বেশি কথা বলুন না, বললে আবার বলবে দালাল। হ্যাঁ, অনেকে কমেন্ট করে মিয়া জামাতের দালাল হয়ে গেলেন নাকি? না ভাই, দালাল হই নাই, দালাল হয় নাই। জীবনের প্রথম রাজনীতি শুরু করছিলাম তিতুমির কলেজে, বঙ্গবন্ধুর আদর্শের। হ্যাঁ, ছাত্রলীগ করতাম তো এই তিতুমির কলেজে, 73-74 এর কথা, 75 পর্যন্ত। তারপরে সিনেমায় ঢুকে যাই। যাই হোক, একটা টাইমে আইসা আমার ওয়াইফ রোজি এবং বেগম খালেদা জিয়ার একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল। ওই সম্পর্কের কারণে আমার ওয়াইফ বিএনপি করত এবং সভাপতি ছিল জিসাসের। যাই হোক, ভোট দিতাম, ভাল লাগতো, সব ঠিকঠাক আছে। কিন্তু গত 1 বছরের কার্যকলাপ দেখা ভাই একটা জিনিস চিন্তা করলাম। জীবনে প্রথম শুরু করলাম বঙ্গবন্ধুরে দিয়ে, আচ্ছা ঠিক আছে। এরপরে সানগ্লাস পরা সেই যে আমার পছন্দের প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান, ওনার আদর্শ, ঠিক আছে। আমার ওয়াইফকে উৎসাহ দিতাম, ওকে আগাও, আগে যাও। ভোটও দিতাম, নিজে সরাসরি কখনো জড়িত হই নাই। যাই হোক, ওইটাও তো দেখলাম। বঙ্গবন্ধু মানুষ, জিয়াউর রহমান সাহেব মানুষ, আবার দেখেন এই দেশে এরশাদ সাহেবও আসছিল একজন মানুষ। এই মানুষের আদর্শ তো দেখছি ভাই, মানুষের আদর্শ দেশ কিভাবে চলে এটাও দেখা হয়ে গেছে গত 54 বছর। তারপর একটা সিদ্ধান্ত নিলাম, আচ্ছা মানুষের আদর্শ না, আল্লাহর আদর্শে কি হয়, আল কোরআনের আদর্শে কি আছে দেখি তো। ওইটা দেখতে যায় ভাই একটা প্রেম চলে আসছে। ওই প্রেম থেকেই আমার আজকের এই পথ চলা। আমি সরাসরি বলতে চাই, হ্যাঁ মানুষ দেখা হয়ে গেছে ভাই, এবার আল কোরআনের আদর্শে কিছু একটা হোক। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আছে, অনেকে আবার বলতে পারেন, ওই মিয়া ওই যে নারীদেরকে রাস্তায় বাইর হইতে দিবেন না, বোরকা পইরা চলবে, ওই আফগানিস্তানের মতো ঘটনা ঘটাইতে চান, জঙ্গি দেশ বানাইতে চান। ভুয়া কথা, ভুয়া কথা, কিচ্ছু হবে না। যে যেমন আছেন তেমনই চলতে পারবেন, কোনো কিছুই চেঞ্জ হবে না ভাই। বাংলাদেশে 10 কোটি নারী আছে, 10 কোটি মা বোন আছে। এমনকি জামাত ইসলাম 10 কোটি বোরকা কিনা দিবে। ডাক্তার শফিকুর রহমান সাহেব তো সরাসরি বলছে, আমাদের অত টাকা খরচ করার ইচ্ছা নাই যে 10 কোটি বোরকা কিনা দিব। যার যেমন ইচ্ছা তেমন চলবে, তবে সমাজ বলে তো একটা কথা আছে, সমাজ মাইনা চলতে হবে তো, তাই না? আর এই সমাজগুলা নিয়েই তো আমাদের দেশটা। তার মানে কি, দেশটাকে ভালো রাখতে গেলে সমাজটাকে গইরা তুলতে হবে। রাজনীতির মারপ্যাচ ভাই বহুত কঠিন। এইখানে ভাই কখন যে আপনাকে আপন করবে, কখন যে পর কইরা দিবে, কখন আপনাকে যে বলি দিয়ে দিবে, আপনি নিজেও টের পাবেন না। দেখেন এই যে নগর ভবনে, এই যে দেখেন নগর ভবনে এটা বলি হয়ে গেল না, ইশরাক সাহেব ওইখানে 40 দিন রাস্তায় দাঁড়ায় ছিল। কেন? মেয়র হওয়ার জন্য। নিজেই লেখছে মাননীয় মেয়র। তার মানে উনি ইঙ্গিত পাইছিলেন উপর থেকে, অথচ উপরে কিন্তু ওনারা বৈশা হাত মিলায় ফেলাইছে। ওনার কিন্তু আন্দোলনটা পুরাটাই ফ্লপ।
আজকে উনি হাসির পাত্র হয়ে গেছে, তার মানে বলি দেওয়া হয়ে গেছে। কিন্তু দেখেন, আবার দেখেন রাজনীতির মারপ্যাচ কত কঠিন, কত করুণ। লুৎফুজ্জামান বাবর, উনি তো ভাই বিএনপির সঙ্গে ওতপ্রোত জড়িত, এবং উনি মন্ত্রীও ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। ভাবা যায় ওনার ওই যে 10 ট্রাক মামলা, ওই 10 ট্রাক অস্ত্র উনি কি নিজের ইচ্ছায় আনছিল? ওনার ব্যক্তিগত কারণে ওইটা শোনা যাচ্ছিল ওই 7 সিস্টারে সাপ্লাই হবে। এটা কি ওনার একক ইচ্ছায়? এটার সাথে ডিপ স্টেট জড়িত ছিল না, উপরের থেকে জড়িত ছিল না? অবশ্যই ছিল। দেখেন, আওয়ামী লীগ সরকার আইসা ওনাকে অন্ধ কুঠিরে 17টা বছর কাটাইতে বাধ্য করলো। ফাঁসির আসামি ছিল তো, ওনার সঙ্গে আরেকজন ছিল ATM আজহার ইসলাম সাহেব, উনিও ছিলেন। উনিও মুক্ত হইলেন, ইনিও মুক্ত হইলেন, মানে বাবর সাহেবও মুক্তি হইলেন, ATM সাহেবও মুক্ত হইলেন। দুজনেই কিন্তু মুক্তি পাইলেন। বাবর সাহেবকে আনতে গেল কে? ওনার দেশের বাড়ির ওনার ভক্তরা। বিএনপির কোন বড় নেতাকে দেখছেন জেলখানার সামনে দাঁড়ায় থাকতে ফুলের মালা নিয়ে? কেউ যায় নাই। এবং উনি বের হয়ে আসার পর আর উনার কোনো খোঁজ খবর আছে? এই যে 17টা বছর জীবনে কাটায় দিল, ফাঁসির আসামি থেকে বাইর হয়ে আসলো, ওনার রাজনীতি কি শেষ? ওনার কি কোনো বলার কিছু নাই? ওনার ভিতরে কোনো ক্ষোভ নাই, দুঃখ নাই, কষ্ট নাই? উনাকে বলার সুযোগ দেওয়া হয়েছে? বা আমাদের সাংবাদিক ভাইরা খুঁজা বাইর কইরা উনার কোনো বক্তব্য আমাদেরকে শোনাইছে? কিচ্ছু শোনায় নাই। উনি কিন্তু পিছনে চলে গেল। দেখেন উনার জীবনের রাজনীতির এন্ডটা কত খারাপ, এন্ডটা কত খারাপ না? আবার ঠিক ওনারই সাথে একই সঙ্গে একই জেলখানায় ছিলেন ATM আজহার সাহেব। দেখেন উনি যেদিন বের হয়, ডাক্তার শফিকুর রহমান সাহেব নিজে ফুলের মালা নিয়ে দাঁড়ায় ছিল, এবং জামাতে ইসলামের সমস্ত কর্মীরা দাঁড়ায় ছিল, ওনাকে রিসিভ করলো। তারপর ওনাকে নিয়ে আসলো কোথায়? শাহবাগ। শাহবাগ কেন? বাংলাদেশে এত জায়গা থাকতে শহীদ মিনার না কেন? শাহবাগ এই জন্য, এই শাহবাগ থেকেই বুঝছেন মব জাস্টিস হয়েছিল। এই শাহবাগ থেকেই চিৎকার করে বলছিল কাদের মোল্লার ফাঁসি চাই, ATM আজহার সাহেবের ফাঁসি চাই। এবং কাদের মোল্লা সাহেবের ফাঁসি হয়ে গেছে, আল্লাহ উনাকে বাঁচায় রাখছে, উনি বাইচা গেছে। যার জন্য শাহবাগে আইসাই কিন্তু উনাকে ফুলের মালা দেওয়া হয়েছে, ওখানে বক্তব্য রাখছে, ওনার দলের লোকজন সবাই সামনে ছিল। এখন দেখেন উনি কিন্তু রাজনীতিতে আবার জড়ায় গেছে, এবং ভবিষ্যতে দেখবেন উনি মন্ত্রীর পদও পাবে। হ্যাঁ, জামাত ইসলামের পক্ষে থেকে মন্ত্রীর পদ পাবে, ওই সংসদে যাবে, উনার গাড়িতে বাংলাদেশের পতাকা উড়বে। কিন্তু বাবর সাহেবের গাড়িতে বাংলাদেশের পতাকা কি আর উড়বে না? তাহলে উনার জীবনটা শেষ এখানেই। এইটাই রাজনীতি, বুঝছেন? রাজনীতির বলি। তাই বলি ভাই, সাবধান, চোখ কান খোলা রাখেন। কোন রাজনীতির ফাঁদে আমরা পড়তে চাই না। যে যার যোগ্যতায় যেখানে যাক, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের আপত্তি একটাই জায়গায়, এই দেশকে নিয়ে আর ছিনিমিনি খেলা যাবে না, লুটপাট করা যাবে না, আয়না ঘর বানানো যাবে না। হায় হায়, আয়না ঘরের ব্যাপারটা বইলা শেষ করে দেই। আমাদের যে গুম কমিশনার, ওনার কাছে অনেকেই বক্তব্য রাখছে। এক বোন কি বক্তব্য রাখছে জানেন? ওই বোনটাকে ঝুলায় রেখা উনার বুকের ওড়নাটাকে সরায় নিয়ে গেছে, উনার উপরে এমন জুলুম করছে, উনার পিরিয়ড হয়ে গেছে, উনি প্যাড চাইছে। এইটা নিয়ে হাসাহাসি। কারা? পাকিস্তানি বাহিনী না, হিটলারের বাহিনী না, এই বাংলাদেশের বাহিনী, এই বাংলাদেশের যে কোন একটা বাহিনী এই কাণ্ড ঘটাইছে। এই তো ছিল সেই দেশ। ওইখান থেকে আপনারা মুক্তি চান না? মুক্তি চাই। এখন যদি মুক্তি না পাই, আগামী 100 বছরও মুক্তি পাবো না। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।